পাঠাবো আমাদের মানুষদেরকে, কিন্তু শুধু শুধু পাঠাবো না। আমরা তাদেরকে ভাষা শিক্ষা দেব, তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং আমরা দেব, যে যেই কাজটি সে গিয়ে ওখানে সহজে যাতে সে চাকরি পেতে পারে। আমরা এইভাবে পুরো পরিকল্পনা সাজাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, বিশেষ করে তরুণ সমাজের যে সদস্য এখানে আপনারা যারা বসে আছেন, আজকের এই ডিজিটাল স্মৃতিস্তম্ভের সাথে আরেকটি এক্সাম্পল আমরা বলি। আপনাদের মধ্যে এখানে নিশ্চয়ই অনেকে আছেন যারা যেই কাজগুলো আমি বলেছি ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজগুলো করেন। আপনারা হয়তো এখন অনেকেরই হয়তো ঘরের কর্নারে বসে ল্যাপটপ নিয়ে বা কম্পিউটার নিয়ে কাজ করছেন। যেই কাজগুলো বলেছি, যে ডাটা প্রসেসিংয়ের কাজ হোক, ডিজাইনিংয়ের কাজ হোক, বিভিন্ন কাজ হয়তো আপনারা করেন। কিন্তু আপনাকে যদি ছোট্ট একটা জায়গার ব্যবস্থা করে দেওয়া যায়, একটা ফর্মাল জায়গার ব্যবস্থা যদি করে দেওয়া যায়, যেখানে আপনি সুন্দরভাবে একটা ছোট্ট অফিস করতে পারবেন, যেখানে আপনার ছোট্ট একটা কোম্পানি থাকবে, নিশ্চয়ই আপনার সেখানে কাজটা আরও ভালোভাবে হবে, আপনার ব্যবসাটা আরও একটু বেটার হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত স্বৈরাচারের আমলে জনগণের অর্থ তছরূপ করার মাধ্যমে তারা কতগুলো ডিজিটাল পার্ক তৈরি করেছে দেশের বিভিন্ন জায়গায়। কিন্তু ডিজিটাল পার্কগুলোর কিন্তু কোনো কাজ হয় না। এখানে ম্যাক্সিমামই বন্ধ হয়ে পড়ে আছে, কিছু কিছু জায়গায় কমিউনিটি সেন্টার করেছে। আমরা এগুলোকে রিফাবলিশ করব। রিফাবলিশ করার মাধ্যমে আমাদের যে তরুণ সমাজের যারা সদস্য আছে, যারা অনলাইনে বিভিন্ন রকম কাজ করে, কন্টেন্ট মেক করে, অথবা ডিজাইনের কাজ করে, অথবা ডাটা প্রসেসিংয়ের কাজ করে, এর বাইরেও বিভিন্ন কাজ করে, এই মানুষগুলোকে আমরা এখানে জায়গা করে দেব। আজকের এই যে ডিজিটাল স্মৃতিস্তম্ভ আজিউল হক কলেজ কানেকশনটা দেওয়া হচ্ছে, ওটা যেরকম ফ্রি হবে, ঠিক একইভাবে আমরা এই যে আইটি পার্কগুলো আছে, এই আইটি পার্কগুলোর মধ্যেও আমরা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করব এখানে, এবং সেখানে আমরা যারা সত্যিকারভাবে এই কাজগুলোর সাথে যারা সম্পর্কিত এরকম তরুণ সমাজের সদস্যদেরকে আমরা সেখানে জায়গা করে দেবো, একটা স্পেস করে দেবো, তার যাতে নিজের একটা ছোট্ট অফিস হয়, সুন্দর অফিস হয়। হয়তো প্রথমে একজন কাজ করছে, হয়তো 2, 4, 5 বন্ধু মিলে একটা ছোট্ট কোম্পানি খুললো, আস্তে আস্তে তাদের কাজের পরিধি বাড়বে। আমাদের যেগুলা আমরা বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট বা ট্রেনিং ইনস্টিটিউট আমরা তৈরি করতে চাচ্ছি, সেখানে আমরা তরুণ সমাজের কর্মসংস্থানের জন্য সেখানে আমরা যেমন এই টেকনিক্যাল ট্রেনিংগুলো দিব, একই সাথে কোন টেকনিক্যাল ট্রেনিংটা নিলে কোন দেশে গেলে তার কর্মসংস্থান খুব সহজে হবে, সেই দেশের ভাষা আমরা তাদেরকে শিক্ষা দিব। আমরা কয়েকটি ভাষা বেছে নিয়েছি। এখন মোটামুটি পৃথিবীতে যেই ভাষাগুলোর ডিমান্ড বেশি, বা যেই ভাষাগুলো দেশে গেলে কর্মসংস্থানের সুযোগ সহজেই পাওয়া যাবে, সেই ভাষাগুলো আমরা কম বেশি রিসার্চ করে বের করেছি, সেগুলো আমরা শিখাবো সেই সকল ট্রেনিং ইনস্টিটিউটে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, মূল কথা হচ্ছে আমাদেরকে এখন সামনে যেই সময় এসেছে, এই সময় আমাদের মূল কাজ একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এটাই হতে হবে আমাদের মূল লক্ষ্য, এটাই হতে হবে আমাদের মূল টার্গেট, এটাই আমাদেরকে অ্যাচিভ করতে হবে। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি 71 সাল থেকে 24 পর্যন্ত। আমাদের দেশের বহু মানুষ বিভিন্ন সময় শহীদ হয়েছেন, আত্মহতি দিয়েছেন, বহু মানুষ নির্যাতিত হয়েছেন, বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, দল মত নির্বিশেষে, শুধু রাজনৈতিক দল না, রাজনৈতিক দলের বাইরে। আজকে যাদের স্মরণে আমরা ডিজিটাল স্তম্ভ করছি, এর মধ্যে বহু শহীদ আছেন, বহু মানুষ আছেন, বহু সদস্য আছেন যারা গুরুতর অসুস্থ হয়ে এখনো ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে বহু মানুষ আছেন যারা কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, শুধুমাত্র তারা এই দেশকে ভালোবেসেই সেদিন স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিলেন। বহু মায়েরা আছেন যারা দেশকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করার জন্য সেই জুলাই আগস্ট মাসে রাজপথে নেমে এসেছিলেন। বহু রিক্সা চালক, বহু সিএনজি চালক সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেদিন বেরিয়ে এসেছিলেন রাজপথে, দেশকে মুক্ত করেছিলেন স্বৈরাচারের কবল থেকে। আজ দেশ মুক্ত হয়েছে অত্যাচারের হাত থেকে, স্বৈরাচারের হাত থেকে। এখন কি পরবর্তী কাজ হচ্ছে দেশকে গড়া। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা বগুড়া জেলার অধিবাসী হিসাবে আপনাদের এই জেলার একজন সন্তান আছে। কে সে? মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি আপনাদের এই এলাকার সন্তান। আপনারা নিশ্চয়ই, আমরা সকলে গর্ববোধ করি যে 75-এর পরে দেশ স্বাধীনের পর থেকে যখন সবাই আশা করেছিল দেশটি সামনে এগিয়ে যাবে, কিন্তু তার পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখেছে।
পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে দেশ পরিচালনার দায়িত্ব পড়ে, এখানে বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ আছেন। খুব সম্ভব আমাদের মাহবুব রহমান সাহেব শহীদ জিয়ার সাথে কাজ করেছেন, আমাদের মেয়র সাহেব সহ আরও কিছু আছেন। বগুড়ার বিভিন্ন জেলা উপজেলায়, বিভিন্ন উপজেলা পৌরসভায় ছড়িয়েছে এরকম অনেক নেতা আছেন আমাদের, যারা এখনো বেঁচে আছে, শহীদ জিয়ার সাথে কাজ করেছেন। সেই সময় আমরা দেখেছি কিভাবে শহীদ জিয়া ধ্বংসের কিনারায় চলে গিয়েছিল দেশ। বটমলেস বাস্কেট ছিল, সেই বটমলেস বাস্কেট থেকে শহীদ জিয়া বাংলাদেশকে একটি খাদ্য রফতানির দেশে পরিণত করেছিলেন। আমরা দেখেছি কিভাবে শহীদ জিয়া, এই যে আমরা এখন গর্ব করি গার্মেন্ট শিল্প নিয়ে, এটি শহীদ জিয়া শুরু করেছিলেন। এই যে আমরা গর্ব করি এখন আমাদের বিভিন্ন মানুষ, প্রায় 1.5 কোটির মতন মানুষ বিদেশে কর্মসংস্থান করছে, প্রবাসীরা, তারা দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, সেই রেমিটেন্স দিয়ে আমরা চেষ্টা করছি দেশে মিল কর কারখানা গড়ে তুলতে। এই কাজটাও শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ। এই 20 কোটি মানুষের জন্য ধীরে ধীরে আমাদেরকে চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই 20 কোটি মানুষের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যে সকল শিক্ষক আছেন তাদেরকে আমাদের প্রপার ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। এই 20 কোটি মানুষের মধ্যে যারা তরুণ সমাজের সদস্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই 20 কোটি মানুষের মধ্যে অর্ধেক হচ্ছে আমাদের নারী, তাদের পিছিয়ে থাকলে চলবে না। তারা কিভাবে ধীরে ধীরে শিক্ষিত এবং শিক্ষার আলোর মধ্যে প্রবেশ করতে পারেন এবং একই সাথে তারা কিভাবে অর্থনৈতিক মজবুত ভিত্তির উপরে নিজেদেরকে দাঁড় করাতে পারেন, তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, যেই কথাটি বলছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধ্বংসের কিনারা থেকে এই দেশকে বের করে নিয়ে এসছেন। আপনারা তারই সৈনিক। আজকে দেশনেত্রী খালেদা জিয়া 91 সালে যখন সরকার গঠন করেছিলেন তখনও স্বৈরাচারের কবল থেকে দেশকে রক্ষা করে ধীরে ধীরে ধ্বংসের কিনারা থেকে উন্নয়নের পথে দেশকে নেওয়া হয়েছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা এই 2 মহান নেতার সৈনিক। আপনারা আজ আপনারা আপনাদের হাতে বা আপনাদের সামনে ইনশাল্লাহ সেই সুযোগ এসে হাজির হয়েছে। আবার আমাদের দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। দেশের কর্মসংস্থান, দেশের লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে, এই বেকারদের কর্মসংস্থানের উপায় আমাদেরকে বের করতে হবে। দেশের কৃষকরা একটা নাজেহাল অবস্থার মধ্যে আছেন। অনেক সময় তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। বাজারে ব্যবস্থার মধ্যে যেভাবে ভেঙে পড়েছে, যেভাবে বিভিন্ন দুষ্ট চক্র ঢুকেছে, তার থেকে এটাকে বের করে নিয়ে আসতে হবে যাতে মানুষ সহজে ন্যায্য মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো তাদের হাতের নাগালের মধ্যে পায়। কাজেই আমরা যদি সকল কিছু বিবেচনা করি, আমাদের সামনে অনেক 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 কাজ, আমাদের সামনে অনেক কাজ। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটি আমরা বিএনপির নেতাকর্মীরাই হই, সেটি অন্য দলের নেতাকর্মী যারা গণতন্ত্রে বিশ্বাস করে। আজকে এই যে শহীদ ওসমান হাদি যে শহীদ হয়েছেন, যে মানুষটি শহীদ হয়েছেন, এই মানুষটিও কিন্তু গণতন্ত্রের পথেই ছিলেন। এই মানুষটিও কিন্তু আগামী নির্বাচনের একজন প্রার্থী ছিলেন, অর্থাৎ উনি একজন প্রার্থী ছিলেন। ঢাকা 8 আসনের উনি প্রার্থী ছিলেন এবং এটির মাধ্যমে প্রমাণিত হয় যে শহীদ ওসমান হাদি নিজেও গণতন্ত্রে বা ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন উনি, এবং সেই জন্যই উনি নিজেও প্রার্থী ছিলেন। কাজেই আজকে শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে, আজকে আমাদের জুলাই শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, জুলাই যোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, আজকে আমাদের 71-এর শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, 71-এর মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন, দেশের মানুষের জন্য যেভাবে হোক শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা, দেশকে সামনে নিয়ে যাওয়া। প্রিয় সহকর্মীবৃন্দ, আসেন, লক্ষ্য উদ্দেশ্য সামনের দিনে একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়